পুরো বাংলাদেশ ঘুমিয়ে যাচ্ছে। এই সাধারণ ছাত্র অধিকার নিশ্চিত কোথায়? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এভাবে পেঁয়াজ রসুন আলুর দাম নিয়ে ঘুমায়, শান্তি যেই স্বপ্ন দেখেছিলাম আমরা জুলাইয়ের পরে, সেই স্বপ্ন আমাদের আর বাস্তবায়িত হবে না। ইন্টেরিয়াম যদি এভাবে ঘুমায়, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এভাবে পেঁয়াজ রসুন আলুর দাম নিয়ে ঘুমায়, তাহলে আমাদের জীবন দিন দিন আরো সংখ্যায় শঙ্কিত থাকবো আমরা। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগেই খুব শীঘ্রই আজকে যে ঘটনা ঘটেছে, গতকালকে যে ঘটনা ঘটেছে, এছাড়াও আরো যেরকম হত্যাযোগ্যের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় মানুষকে মারা হয়েছে, বিভিন্ন মব সৃষ্টি করা হয়েছে, সকল কিছু সুষ্ঠু তদন্ত করে যদি বিচার না করা হয়, এভাবে দিনকে দিন সময়ের সাথে সাথে আরো দুর্ঘটনা, আরো হতাহত, আহত, নিহতর সংখ্যা বাড়বে। সরকারের কাছে প্রশ্ন, বারবার পাশে প্রশ্ন তুলছি, আমাদের এত ইন্টালেকচুয়াল গুলো কোথায়? আপনি আমার এতগুলো ডিপার্টমেন্ট কি করছে? একটার পর একটা যে নাটক দিয়েছে, আমরা সবাই কষ্টবিদ্ধ পাচ্ছি। ইনকলাবে মঞ্চের প্রত্যেকটা কাজের সাথে আমরা সাথে আছি। হাদি ভাইকে বলছি তুমি ফিরে আসো, প্রত্যাশা করছি। পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। নজরুলের একটা লাইক খুব ভালো লাগছে, মহাকাব্য তোমরা লিখিও যাহারা আছো সুখে। সে ইট দালানের ভিত্তির মতো অনেক বছর পর নজরুলের পর ইকবাল ইনকলাব মঞ্চ দিয়ে হাদি ভাই উঠে আসছিল। কার স্বার্থে এসেছিল? ৭১-এর ভিত্তি কি? আমাদের জনগণের ভোটের অধিকার। আবার যখন ভোটাধিকার আসছে, এটা আবার কষ্ট দিতে দিল কাদের স্বার্থ? বাংলাদেশের এই ১৮ কোটি জনগণকে বারবার যারা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে, আবারও প্রত্যেকবারই বলছে জনগণের কথা। আসল কি হচ্ছে? এই সাধারণ ছাত্র অধিকার নিশ্চিত কোথায়? বেকার সমস্যা নিয়ে কথা হয় নাই। হাদি ভাই যদি চাইতো, কোন মন্ত্রী কোথায় যেতে পারতো? তার যে বক্তব্য ছিল, পিঠে লাল করে দিব, এমন যে বক্তব্য যার বুকে সাহস রাখতে পারে, সে হাদিকে হারিয়েছে। পুরো বাংলাদেশ ঘুমিয়ে যাচ্ছে। প্রত্যেকটা রাজনীতির দলকে এখান থেকে এত বক্তব্য দিতে চাই, আমরা দাবি রাখতে চাই হাদি ফিরে আসুক। হাদির জন্য হাজার তরুণ দাঁড়িয়ে আছে। যদি হাদি হারিয়ে যায়, আবার সে ব্যাগ দিয়ে চলে যাবে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জেলে বসে প্রথম বই হতো, আজ তারা হয়ে যাচ্ছে হলো পচিং কুকুরের মতো, তেলা পোকার মতো, কোন রকম বেঁচে থাকলে যেমন। যে কারণে আজকে আমাদের বাংলাদেশটা পড়ে আসছে রন্ধে রন্ধে দুর্নীতি। আসলে এখান থেকে আবার করতে হবে, সেই বট গাছ আবার আসতে হবে।